আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে মাফ করবেন। অসংখ্য হাদিস আসছে, মুআজ বিন জাবালের হাদিসের ভিতরে কোনো কথা নাই, যেই হাদিস দিয়ে বোঝা যায় সব লোকগুলাকে মালিক মাফ করে দিবে, মুশরিকদেরকে, হিংসুকদেরকে যিনি মাফ করবেন না তিনি কে? এই মাহফিল থেকে জেনে নেন, যেই লোকটা আকুল্লি ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে, ধমক দিয়া পিতা মাতাকে কথা বলবে, পিতা মাতাকে চোখ বড় বড় করে কথা বলবে, মায়ের মনে ব্যথা দিয়ে দিবে, বাপের মনে ব্যথা দিয়ে দিবে। লাইলাতুন নিসফি মিন শাবাব, আজকে তুমি মসজিদে ঢুকবে, সেজদার পরে সেজদা দিবে, পিতা মাতা যদি বেজার থাকে, যিনি তোমার দোয়া কবুল করবে না তিনি কে? যদি পিতা মাতা জীবিত না থাকে, এই মাহফিলে বসে মা বাপের কথা মনে করে একটু কেঁদে কেঁদে দোয়া করবে। মা বাপ যদি বেঁচে থাকে, মা বাপের কাছে গিয়ে মাফ চেয়ে নেবেন। আব্বা আমারে মাফ করে দেন, আম্মা আমারে মাফ করে দেন। মা বাপ যদি খুশি হয়ে যায়, এই রজনীতে যিনি ডেকে ডেকে মাফ করে দেন তিনি কে? আমার ভাইয়েরা, এবার আসেন 4 নম্বরে। কয় নম্বর? 1 নম্বর মুশরিক, 2 নম্বর হিংসুক, 3 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান। এবার কয় নাম্বার? মনোযোগ আছে না সবার? বুঝতেছেন তো আমার কথা? সন্দীপের লোকজন নোয়াখালীর ভাষায় কথা বলে, কি বলেন ঠিক কিনা? না বুঝলে আমারে বলবেন। আমি নোয়াখালীর ভাষায় আলহামদুলিল্লাহ খুব পারদর্শী, সব ভাষাই টুকটাক আমার জানা আছে। নোয়াখালীর ভাষাটা বেশি আমি আত্মস্থ করছি। তো আপনারা আমার কথা বুঝতেছেন তো সবাই ইনশাল্লাহ? বলেন তো দেখি, 1 নম্বর আল্লাহ কারে মাফ করবে না? ওমা, আমি বলছি মুশরিক, হেতে কো মুনাফিক, কে রে? ইচ্ছা নিয়ে ওয়াজ। 1 নম্বরটা কি? 2 নম্বরটা কি? এখন আমাদের সমাজের ভিতরে হিংসুক একজনও নাই ধর্মে।